বাচ্চাগুলো বড্ড ডিম থেকে বেরাতে পারতো না। ডিমের ভিতরে একটা পাতলা পর্দা থাকে, ওইটা মোটা বলে বাচ্চাগুলো মরে যেত ডিমের ভিতরে। আজকের অনেক দিন পরে সুযোগ পেয়েছি, হাতের সামনে পড়ে গেছে, দেখছি। বেরাতে পারছিল না বাচ্চাটা আজ দুদিন ধরে। হয়তো আজকের দিনটা পেরোলে বাচ্চাটা মারা যেত। হঠাৎ করে লক্ষ্য দিয়েছিল বলে বাচ্চাটাকে বের করতে পারছি আস্তে আস্তে। দেখুন এইভাবে আস্তে আস্তে তয়ে 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 বার করবেন, যেন বাচ্চার গায়ে কোনো আঘাত না লাগে, নাহলে ব্লিডিং হবে, বাচ্চা আরও নর্মাল হয়ে যাবে। প্রায় হাফ পজিশনটা বার করে ফেলেছি, আর একটুখানি বার করে দিলেই বেরিয়ে আসবে আপনা আপনি। সব থেকে ভালো এই পায়রার পালক দিয়েই বার করা, এতে ওদের লাগেও না, কিচ্ছু হয় না। এ দেখো বাচ্চাটা আস্তে 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 বেরিয়ে আসছে, দেখো। দেখলে হয়তো বুঝতে পারবে। বাচ্চাটা বেরানোর মতন হয়ে গেছে, শুধু মাথাটা বার করতে পারলেই বেরিয়ে আসবে। বেশি প্রেশারও দেওয়া যাচ্ছে না বাচ্চাটাকে। আস্তে আস্তে এইভাবে বার করতে হবে বাচ্চাটাকে, যাতে না কোনো আঘাত খায়। দেখছেন বাচ্চাটা কত বড়। এই ডিম ফেটে না বেরাতে পারলে বাচ্চাটা মারাই যেত। ডিমের খোসাটা প্রচুর মোটা, যার কারণে বাচ্চাগুলো বেরাতে পারে না। এটা হলো আমার সবুজ মাঝির বাচ্চা, দুধিয়া সবুজ মাঝির বাচ্চা। দেখুন বাচ্চারা অনেকক্ষণ পরে বার করতে পারলাম। আমি সাকসেস হয়েছি আজকে এই বাচ্চাটা বার করার জন্য। দেখুন এবার বাচ্চাটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, দেখছেন? এই দেখুন মায়ের কালারেই বাচ্চা হবে। এই যে ডিম, দেখুন গাইস কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, বিস্কুট কালারের।